नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे भीषण मजादार एकटी माछेर झोलेर रेसिपि शेयर करते चलेछि। एई माछेर झोलेर रेसिपिटी आमी मेटे आलू दिए तैरी करब। मेटे आलू दिए तार साथे रुई माछ, आमी रुई माछ दिए मेटे आलूर रेसिपिटी खूब सुंदरभावे तैरी करे देखाबो। तार जोन्नो देखुन आमी एखाने निये निয়েছি मेटे आलू। आमी तो एटाके मेटे आलू बोलेई जानी, आमी जानी ना अन्यरा आबार एटाके कि नामे बोले थाकेन। तो যাই হোক এই মেটে আলুটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আর নিয়েছি দেখুন রুই মাছ। রুই মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই রুই মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি নুন। প্রত্যেকটি মাছের মধ্যে আমি সুন্দরভাবে নুনটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি। তো মাছের মধ্যে আমি নুন হলুদটাকে বেশ সুন্দরভাবে ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি। আর আলুগুলোকেও আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি এখানে মেটে আলু নিয়েছি। মেটে আলুগুলো কিন্তু কাটার সময় এইভাবে দেখুন ফেটে যায়, যার জন্য সঠিকভাবে শেপ করা যায় না। তো চেষ্টা করেছি একটু বড় বড় করে কেটে নেওয়ার। আর নিয়েছি রেগুলার আলু। রেগুলার আলুগুলোকেও আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা মেটে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তার জন্যই আমি ওগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, নিয়েছি শুকনো লঙ্কা, ধনে আর জিরে। তো আমি প্রথমে মশলাগুলোকে একটু ভেজে নেব। তার জন্য দারচিনিটাকে আগে দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনে। ধনে আর দারচিনিটাকে অল্প একটু নেড়ে নিয়ে তারপরে এক এক করে বাকি উপকরণগুলো দিতে থাকবো। কিছুক্ষণ আমি দারচিনি এবং ধনেটাকে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বাকি সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি বেশ সুন্দরভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নেব। এদিকে গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটি সাদা তেলেই করব, আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারেন। তো অল্প একটু নুন ছিটিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো এক পিঠ উল্টানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার দু পিঠ মাছ ভাজা হয়ে গেছে। তো এই একই রকমভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু কুচিয়ে নিয়েছি। নিয়ে এই পেঁয়াজগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোকে কিন্তু আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে তুলে রাখবো। পেঁয়াজগুলো তুলে রাখার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকেও হালকা লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বড়িগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন।
ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা আর সাদা জিরে। তো ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া মতন রসুন থেতো করে নিয়েছি। আমি এইভাবে রসুনটাকে থেতো করে দিলাম। এখানে আমি বাটা রসুন ইউজ করিনি, আপনারা চাইলে বাটা রসুনও ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, রসুনটাকে বেশ সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। মেটে আলু এবং রেগুলার আলু দুটোকেই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এইভাবেই বারবার উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখুন, যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি বেশ সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে একটা মশলা করব, তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর একটু বড় সাইজের টমেটো। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বন্ধুরা এখানে দেখুন, এই যে গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচ গুঁড়ো করেছিলাম। তো সেই বাটির মধ্যেই যেহেতু আমি মশলাটা করেছি, তার জন্য দেখুন টমেটোটা একটু কালচে মতন দেখাচ্ছে। আর এটার মধ্যে কিন্তু আমার আর গোলমরিচের গুঁড়ো দিতে হবে না, যেহেতু একবারই এর মধ্যে দেওয়া হয়ে গেল, কারণ বাটিটার মধ্যে অনেকটাই গোলমরিচের গুঁড়ো ছিল। তো সেটা আপনারা টমেটো বাটাটা দেখেই বুঝতে পারছেন কেমন একটু কালচে মতন হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ উল্টে পাল্টে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ, দিয়ে দেবো 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এখানে আমি 1/2 টিস্পুন কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে বেশ উল্টে পাল্টে সুন্দরভাবে মশলাটাকে আমি এর সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব যে পেঁয়াজগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা। সমস্ত পেঁয়াজ ভাজাগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আবারও বেশ সুন্দরভাবে আমি এই আলুর সাথে আর এবং মশলা পেঁয়াজ একসঙ্গে সুন্দরভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে আপনারা একবার মাছের ঝোল, মেটে আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু এইভাবে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। তো বন্ধুরা এখানে দেখুন, মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম জল ইউজ করলাম। আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও কিছুটা জল দিতে হবে। তো যেহেতু মেটে আলু রান্না করার পরে কিন্তু অনেকটা ঝোল রাখতে হয়, ঝোল রাখার পরেও এটা কিন্তু বেশ কিছুটা ঝোল টেনে নেয়, তার জন্য একটু বেশি করেই ঝোল করে নামাতে হবে। তারপরে কিন্তু এটা আরও বেশ কিছুটা জল শুকিয়ে যায়। তো বন্ধুরা ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে বেশ উঁচু উঁচু করে 1 টিস্পুন আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি বড়িগুলোকেও দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আবারও কিছুক্ষণ আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব।
খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমার এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা, আমার এই রেসিপিটি কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন, আমি কিন্তু এখানে বেশ অনেকটাই ঝোল ঝোল রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নেব। দেখুন কতটা ঝোল রেখেছি, অনেকটাই কিন্তু আমি এখানে ঝোল রেখেছি। পরে এই ঝোলগুলোও কিন্তু আলুতে টেনে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখুন আপনাদের সাথে সার্ভ করলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু যে যতটা পাতলা ঝোল আপনারা দেখেছিলেন অতটা কিন্তু এটা পাতলা নেই, অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো দেখুন, আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।